পিঙ্ক কালারের মোমো। হ্যাঁ, সত্যি শুনেছেন, আসলেই খুবই যারা এখনও খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন, এত মজা। চলেন আপনাদেরকে দেখাই কিভাবে বানায়। তো এখানে নিয়েছি চিকেন, বাঁধাকপি, ফুলকপি আর সাথে নিয়েছি বিটরুট। হ্যাঁ, যেটার জন্য কালারটা এত সুন্দর এসেছে। তো এখানে আমি ময়ান করে রেখেছিলাম, এখানে বানাচ্ছি মোমোটা। তো ময়দাটা ময়ান করে রেখেছিলাম, তো ছোট ছোট করে নিয়ে এখানে বানিয়ে নিচ্ছি। আর সন্ধ্যার সময় আসলে ইচ্ছে হয় যে নাস্তা কি করব, নাস্তা টাস্তা কিছু বানানো দরকার। তো কি করব দেখা যায় প্রতিদিন এটা সেটা করা হয়। তো আজকে ভাবলাম মোমোই বানাই, আর ঘরে যেহেতু সব কিছুই ছিল এর জন্য ঝটপট করে ভাবলাম বানিয়ে নিই। অনেক দিন হয়েছে বানাই না, আর এটা খুবই মজাদার একটি খাবার। তো জানি না কে কীভাবে বানায়, আসলে আমি আমার মতো চেষ্টা করেছি। তো এই তো ভালোই লাগছে দেখতে। তো এখানে একটা বানিয়ে নিয়েছিলাম, এখানে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো যারা পারেন না অবশ্যই এভাবে ইজি করে বানিয়ে নিতে পারেন, খেতেও মজা লাগে। আর আসলে একটু কালারফুল বা যে কোনো কালার, ফুড কালার এগুলো ব্যবহার করলে আসলে দেখতেও ভালো লাগে, খেতেও। তো এইভাবে ইজিভাবে বুটে নেওয়া যায় খুব সহজেই। হ্যাঁ, এখন আর ছুটেও যাবে না, মুখটা খুব ভালোভাবে সিল হয়ে গিয়েছে। তো কিছু বানিয়ে নিয়েছি। তো কয়েকটা যেহেতু বানানো হয়ে গিয়েছে, এইখানে আমি অনেকগুলা সস একসাথে নিয়ে তো বসিয়ে দিয়েছি। এখানে আছে টমেটো সস, তারপরে তেঁতুল চাটনি সস, সয়া সস, তো কিছু সস একসাথে দিয়ে দিয়েছি। আর এইখানে মোমোগুলো দিয়ে দিব। তো এখানে সবগুলো একসাথে সস দিয়ে মিশিয়ে নিচ্ছি, এভাবে কিছুক্ষণ বসিয়ে রাখবো, প্রায় 10 মিনিটের মতো। তো সবগুলো একসাথে দিয়ে এখন ঢেকে রেখে দিব। তো প্রায় হয়ে গিয়েছে, 10 মিনিটের মতো হয়ে গিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন নামিয়ে দিব। উপর দিয়ে একটু দেখার সৌন্দর্যের জন্য একটু তেল ছিটিয়ে দিচ্ছি। তো খুবই ভালো লাগছে দেখতে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আসলে ধনিয়া পাতাটা এইটার আসলে খাবারটার স্বাদ বাড়িয়ে দেয় আরও বেশি, খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগছে, আসলে খেতেও খুবই মজা হয়েছিল। তো আসলে আমি এইভাবেই ট্রাই করি, সবসময় এইভাবেই খাই। আপনারা যারা এইভাবে খাননি অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ইজি প্রসেস। পরে আসলে সস দিয়ে খেতে ভালো লাগে না, এইভাবে একবারে সস টস দিয়ে রান্না করলে তো খেতে খুবই দারুণ লাগে, ভিতরে সব কিছু ঢুকে যায়, খেতে খুবই মজা লাগে। তো এখন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, কেটে দেখাবো। এখন রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে দিব। ভিতরটা অনেক সুন্দর হয়েছে। তো যারা ভাবেন যে মোমো বানানো আসলে অনেক ভেজালের কাজ, এজন্য আসলে দেখা যায় অনেক সময় খাওয়া হয় না, তো আমার মতো এরকম ঝটপট করে বানিয়ে নেবেন ইজি প্রসেসে, তাহলে খেতেও ভালো লাগে আর ঝটপট হয়েও যায়। তো সব একসাথে মিশিয়ে দিয়ে দিলে ভালো লাগে। এখন নামিয়ে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গিয়েছে একটু, বেশি গরম আসলে খাওয়া যায় না। তো আমার এই যে ঝোলটা খুবই গ্রেভি হয়েছে। ভিতরটা দেখেন খুবই সুন্দর হয়েছে, সফট।
আর এই যে কালারটা খুবই সুন্দর, খেতেও আসলে খুবই দারুণ হয়েছিল। তো এই তো সবাই দোয়া রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।